এটা হচ্ছে তোমার বাচ্চা মানে হয়ে যাওয়ার পরেই যেটা দিতে হয়। পরে তোমার যখন বাচ্চার পালকটা ফুটে যায় হাই গাইস, তো ওয়েলকাম টু দাস মাদার ব্লগ। যে সেদিন বলেছিলাম তোমাদের বাকি যে মানে ব্রিডিং করানোর আগে যে কি কি মেডিসিন দিতে হয়, তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে মানে বাচ্চা হয়ে যাওয়ার পরে তোমার কি কি করণীয় হয়, মানে বাচ্চা হয়ে যাওয়ার পরে কি মেডিসিন লাগে, তো সেগুলোই তোমাদের বলবো। তো প্রথমে তো বলেছিলাম যেহেতু ব্রিডিং করানোর আগে কী কী ওষুধ দিতে হয়, তো তারপরে কি ওষুধ দিতে হয় সেটাই আজকে বলবো। যে বাচ্চা মারা যায় এবং কী কারণে মারা যায় বুঝতে পারে না, তো তোমরা দেখতে থাকো। আরও বাচ্চা এখন হয়ে গেছে, মানে এই সবে হয়তো ফুটেছে একদিনই হলো বা 1-2 দিন হলো, তো তোমরা তখন কি দিতে হবে মেডিসিনটা সেটাই তোমাদের বলবো। হজম করার জন্য অসুবিধা হয় বাচ্চাদের, তখন কি হয়, তখন হচ্ছে বাকির পেটের প্রবলেম হয়, ছোটো যে বাচ্চা থাকে ঠিকমতো হজম হয় না অনেক সময়, তো সেই জন্যই যে মেডিসিনটা দিতে হয় সেটাই বলবো। তো তোমরা দেখতে থাকো। যে এইটা নিওপেপটিন, এটা হচ্ছে তোমার বাচ্চা মানে হয়ে যাওয়ার পরেই যেটা দিতে হয় নিওপেপটিন, এটা হচ্ছে তোমার মানুষেরই ওষুধ। তো এটা কি হয়, এটা হচ্ছে তোমার হচ্ছে হজম শক্তি যাতে ঠিক থাকে সেই জন্য এটা খাওয়ানো হয়। এটা পরপর 10 দিনের মতো অন্তত খাওয়ানো হয়, ঠিক আছে। এটা পরে তোমার যখন বাচ্চার পালকটা ফুটে যায় হালকা হালকা, তখন তোমার এই যে ভিমারেল যেটা ভিটামিন, এই ভিটামিনটা খাওয়ানো হয়, ঠিক আছে। ভিটামিনটা তোমার মোটামুটি 4 দিনের মতো খাওয়ানো হয়। এটা হয়ে গেলে তারপরে কি হয়, এই ক্যালসিয়াম যে ক্যাডিসলটা আছে এই ক্যাডিসলটাও দিতে হয়, ঠিক আছে। তারপরে ক্যালসিয়ামটা এই 5-6 দিনের মতো দিতে হয়, ঠিক আছে। তাহলে বাচ্চা ঠিক মতো ভালোভাবে বেড়ে ওঠে এবং তার হেলথটাও ভালো থাকে। তো আমার এখানেও বাচ্চা হয়েছে কিছু। প্রথমে এখান থেকে দেখাচ্ছি, ঠিক আছে, আমাদের ফার্স্ট এই ঘরটা থেকে। তো এখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে এই যে 3টে বেবি হয়েছে, এরকম পালকটা ফুটে যাবে দেখালাম। এটা অনেকটাই ফুটে গেছে, তো এরকম এখন দিয়ে ভিটামিনটা চালু করে দেবে, ঠিক আছে। ওই যেটা ভিমারেলটা বললাম, এখানে 3টে আছে। এখানে তোমার এখানে মোটামুটি 3টের মতো আছে, ঠিক আছে। বাচ্চা হয়ে গেছে, 2টো ছিল, 3টে বেরিয়ে গেছে এখন। এটা অনেকটাই বড় হয়ে গেছে, আবার ডিমও দিয়ে দিয়েছে, ঠিক। এখানটাতেও আছে, এই ভাঁড়টা তো তোমার এই দেখো 2টো, এখানেও 2টো আছে। এখান থেকেও বাচ্চা বেরিয়ে গেছে, তো এখানে এখন একটা আছে। আর এই কালারটা খুব সুন্দরই হয়েছে, খুব সুন্দর কালারটা দেখতে হবে, এখন দেখাচ্ছি। কালারটা দারুণ হয়েছে। আর এই যে বাচ্চাটাকে নেমে গেছে একটা বাচ্চা, আসলে নামছে, এটা খুব সুন্দর বাচ্চা। আর এই পাশে নেই, এইগুলোই হয়েছে মোটামুটি। এগুলো এখন ডিম দিয়েছে আর কি, ঠিক আছে। এই এখন দিয়েছে একটা, দেখতে পাচ্ছ। এই যে বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে, তো এখন আমি ক্যালসিয়ামটা চালাচ্ছি, কারণ ভিটামিনটা দিয়ে দিয়েছি। তো ভিটামিন এখনও ক্যালসিয়াম চলছে। ক্যালসিয়ামটা চললে কি হবে, মানে শরীরটা ভীষণ স্ট্রং থাকবে, তাড়াতাড়ি বেড়ে উঠবে, ভালো হবে, কোনো অসুবিধা হবে না। দেখছি অনেকটাই বড় হয়ে গেছে, হাতে নিয়ে অনেক সুন্দর লাগছে কত ভাই। এটা যারা পাখি চাষ করে তারা। তো গাইস, তোমাদের দেখালাম যে বাচ্চা হওয়ার পরে কেমন মেডিসিন দিতে হয়, তো তাহলে বাচ্চাগুলো খুব ভালোভাবে বেড়ে উঠবে, তখন বাচ্চাগুলো একটা মরবে না, ঠিক আছে। তো তোমরা যদি এভাবে করতে পারো, তোমাদের বাচ্চাগুলো খুব ভালো হবে, রেজাল্ট পাবে। এটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো আজকের জন্য এতটাই, ভালো থেকো সবাই।